তো সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে যে আসলে প্রয়োজনের তাগিদে অনেক সময় অনেক কিছুই লাগে, দৈনন্দিন জীবনে আমাদের অনেক প্রয়োজন হয়। তো সেই সুবাদে কিন্তু দৈনন্দিন যে চাহিদা এগুলো কিন্তু থেমে থাকে না। তো এটা হলো রাফি যে অনলাইনে অর্ডার দিয়েছে ইজি ম্যাথ, 3টা বই অনলাইনে আনছে। সেটা হচ্ছে যে ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ, 3টা নাকি 1200 টাকা। তো আমার কাছে টাকার অঙ্কটা একটু বেশিই লাগে। অনলাইনে আসলে আপনারা যাচাই বাছাই করে অর্ডার করবেন, কিন্তু 3টা বই 1200 টাকা কেন হবে? এত টাকা হওয়ার তো কথা না। আমরা যদি গায়ের রেট ধরি, এটা অনলাইন আনা দাও। কি আমি এই রাতে আমি ক্লাস করি, হ্যাঁ তো অনলাইনে ক্লাস করি, তো এর মধ্যে পড়াতে পড়াতে একটা সাজেশন দিছে আর কি, যারা নিতে চায় তারা নিতে পারে। হ্যাঁ। আমার এটা ভালো লাগবে তো কেন নিছি। তো এই 3টা বই এত টাকা না, একটা যে 200 টাকা করে 600 টাকা, 200 করে ধরলে তো অনেক টাকা। এটা বেশি রাখতেছে না তারা? বেশি তো রাখবে এই জিনিসটা এটা লাইব্রেরি থেকে আনলে তো তুই 600 টাকা আনতে লিখলে। না, লাইব্রেরি নেই, লাইব্রেরি নেই, যারা যারা ক্লাস করে হেরার কাছে কোনো এই জন্য তারা ব্যবসা করছে, কমপক্ষে 600 টাকা ব্যবসা করছে। এই যে কোম্পানির নাম কি, টেকনিক ইজি এডুকেশন। তাদের সম্ভবত এটাই তাদের অনুষ্ঠান। তবে যেহেতু তুই এটা থেকে সব শেষ করছস, এতে ক্লাস করি, অনলাইনে এটা থেকে ক্লাস করছস, এই জন্য তাদের কাছে অর্ডার দিছ। এটা ক্লাস করি। তো এটা যাচাই করা দরকার ছিল যে এই বইগুলো যে আমরা দিচ্ছেন এসএসসি প্রাইস কত, মূল্য কত, এগুলো বলা উচিত ছিল। না মূলগুলো দিছে, যাক, এখন তো দিতেই হবে না, টাকাতে দিতেই হবে। টাকা কি দিয়ে লইছ? আপনার দিবি? এই মধ্যে নিয়ে দিছি, টাকা আমি দিয়ে দেব, এখন সমস্যা নাই। এই বন্ধ করো না, ক্যাশ অন ডেলিভারি। আমরা এই টেকনিক এই যে এডুকেশন দিয়ে ক্লাস করি, আপনারা ক্লাস করতে পারেন, সমস্যা নাই। এই সময় চালিয়ে সাজেশনটা বার করা দেখছিলাম, এটুকু পরে ক্লাস করায়। তো 10 মিনিট স্কুল আছে, আরো নানা ধরনের স্কুল আছে, এর মধ্যে ক্লাস করতে পারেন। যারা মনে করেন যে পরীক্ষা ভালো করার জন্য শিক্ষার্থীদের কি বলা, শিক্ষার্থীর উদ্দেশ্যে কি বলা যে এই করলে ভালো হবে? অবশ্যই এসে ভালো পরিস্থিতি নেওয়া লাগবে, প্রত্যেকটা বিষয়ে বেসিক জ্ঞান দেওয়া লাগবে, এমসিকিউ রিভিশন দেওয়া লাগবে, এমসিকিউ রিভিশন দেওয়া লাগবে। তারপরে সবাই মিলে দিলে পড়তে হইব, কারণ পরীক্ষা একা দেওয়া সম্ভব না, সবাই সাহায্যের মাধ্যমে দেওয়া লাগে। নানান বই কারো লাগে আর কি, একটা শুধু একটা বিষয় পাইতে গেলে একটা ছাত্রের কি করতে হবে? অবশ্যই মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হইব। যে বিষয়ে দুর্বল আছে, ভালো পারে এই বিষয়টা আরো ভালো করে দিতেছে, বা যে বিষয় খারাপ পারে এই বিষয়টা পড়তে হইব। তারপরে যদি কোনো ক্লাসে কোনো সমস্যা হয়, অনলাইনে ক্লাস আছে, অনলাইনে ক্লাস করতে পারে। নানান ধরনের অনলাইন ক্লাস আছে, যেমন আমি করে এটা অন্য কেউ অন্যভাবে করতে পারে। নানান ধরনের ক্লাস আছে, যে যেটা আমি ভালো আর কি। প্রথমত আমি যেটা মনে করি, গোল্ডেন প্লাস এ প্লাস পাইতে গেলে প্রত্যেকটা অনেক ধরনের সাজেশন আছে, এই সাজেশনগুলো আনতে কালেক্ট করতে হবে, অবশ্যই বারবার রিভিশন দিতে হবে, এবং স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। স্বাস্থ্য ভালো না থাকলে একটা মানুষ এ প্লাস পায় না। আর এই চুল এত বড় কেন? রাখছে এমনি ভাবে পিছন তো ভাবলি রাখবি, ভাবলি রাখলে কি মানুষ ভালো করব? তো চুল তো বিশাল বড় হয়ে গেছে গা। ফিজিতে কি এমনি ফিজিতে চুল বড় রাখবি? এটা তোর ইচ্ছে, তোর ইচ্ছে। তবে এভাবে আমার নাড়াড়াই এমন ভালো হয় আর কি। দুইটা টুইন ছিল, রাফসা ও রাফনা, তাদেরকে তো আর আমরা পেলাম না। তবে রাফসা ওদিন আসছিল আর রাফসার নানিকে নিয়ে, যাকে আমরা দেখাতে পারলাম না, মন সাথে ভালো ছিল না। আর রিমির জন্য কি আনছি দেখি, রিমির জন্য একটা কাপড় আনা হয়েছে, এটা টেলারের কাছে দেওয়া হইব। এই যে এইটা কি আসলে কি আনছি না ক, এটা দেওয়া সেলার এবং জামা হবে। তিনবার আইসে, একবার কবিতা আর মন যায় গীতা সিয়াফের কবিতা দেন, এই গেল দুইবার। আরেকবার কি টাকা কইতাম বেতন পাইছি না, বেতন পেলে এদিকে ফোন দেবে কইছি অনেক কি টাকা কবিতা। আচ্ছা এই জামাটা বরস না, আরেকবার এতে আমরা অন দিয়ে দিলাম, মা জানি না কথা। এতবার মানুষ একটা কাপড় তো আমি এতবার ইয়া করলাম লাগে। আচ্ছা, আমি তোর জন্য আইনা দিছি না, ওটা ফর তোর 8টা জামা লাগবে তো নাকি? আমার আরেকটা রেনকোটের দরকার। তোর কিলো না এটা দিছি তোরে আমি কবে দিলাম না, এটা কিলোটা কিনা নষ্ট হয়েছে গা। আজকে কি লাগিস না বাবা লেছে লেগে আর কিছু তুই একটা কাজ করবি, এই জামাটা লইয়া এই টেলারের কাছে লইয়া যাবি, আর কিছু এটা লইয়া। আর কিছু ফাংশন নাই, ফাংশনের দরকার লাগবে। কি ফাংশন? কেলকাটার মতো পার্থক্য আছে, কিছু কিছু কেলকাটার আছে একটু ঘুরা লাগে, বিরক্ত লাগে। কত লাগবে এটা? ভাড়াটা 700-800 টাকা লাগবে। হ্যাঁ, ওখানে যে একবারে সবাই দিয়ে 700-800 লাগবে। কি দুনিয়াটা খরচ হয়েছে তোর পিছনে, এইটা এই আবার
তো যদি অন্ত গোল্ডেন না ফার্স্ট তুই না করিস তোর আয়না দেয় এখন লয়ে যাস যদি স্কুলে লয়ে যাস কোন টেলার কাছে ভালো হইব বাজার দিবি নাকি বাজার একটা ভালো টেলার দিকে যে না ঘুরায় তার কাছে দিবি যার হাতের সেলাই ভালো এটা দাম নিচে করে দিতে বলে এডিতে কি দেয়া এই তো লেডি দাম নিচে করে তারা ফার্স্টে নিজেরা লিখছে দেওয়ার পর এটা সাফাইছে এর লাগে এটা ও দাম এটা কি মার্কেটে নাই না মার্কেটে নেই এটা ও আচ্ছা আচ্ছা তারা পার্সোনালি ভাবে ইয়ে করে পার্সোনাল লাগে এটা কি ভালো ও নিজে হাতে লিখছে আগে হ্যাঁ এই সব দিয়ে নিজে আগে অনলাইনে ক্লাস করে লেছে হুম তারপরে করে শেষে মানে এটা তারা যে ক্লাস মানে যে ক্লাস যেটি করাইছে অঙ্কটি হুম এটি দিচ্ছে যাতে পরবর্তীতে রিভাইজ দিয়া ইয়ে করতে পারে তার মানে এই বইগুলো মার্কেটে নাই Market. প্রাইভেট শপ এই জন্য বেশি রাখছে তাই তো কই কি রে 3টা বই 1200 টাকা হয় কি করে এখন তোর আর কি লাগবো তোর 300 টাকা কি চাইলি কিসের এটা মাদ্রাসার কি এর বেতন ইয়ে প্রথম বেতনটা দিয়ে তারপরে একটা ফর্ম 20টা দিন পূরণ করে রিসিপ্ট দিব দিয়ে দেবো। এটা আর এটা কাজ করিস ওই বেতন দেওয়া যা মানে আচ্ছা অন্তর কত লাগবে এটা ক 1200 অবশ্য হ্যাঁ এটা কিন্তু কটে হ্যাঁ এটা জেমিতি বক্স যেমনি দশটা একটা কিনে দিলাম না যাত্রা বাড়িতে এনে দিলাম মনে নাই কিনে দিছ না এবারে কিনে দিলে কত লাগে আর লাগে তোমার এই জেমিতি ওই যা আর তো উল্লে দিছে যা এ লই যাইস আজকে মাসে আমি যাবো একটু করে ডাহা এ লই যাইস একটু এনে হুলাহুলির কিছু নাই একটা আইনা দিছে আবার আইনা দেয় একটু মাথা একটা আইনা দিছে আইনা দেয় এটা সিরিচা এটা লয়ে যাম ওটার প্যাকেটের ভিতরে লয়ে যাইস এখন ইয়া কাছে বাচ্চাগুলি ভাষা না বাজার দাম দি বাজার এই বাচ্চাগুলো ভাষা লয়ে যাইস এনে সিলের কোনো কিছু নাই আবার আইনা দেয় একটা নাই একটা খরচ হইতেছে তো তারা 3 জনের পিছনে কি খরচ হচ্ছে এ কান্দার কি হইলো ডি 3 জনের পিছনে দুনিয়ার টাকা খরচ হইতেছে তুমি খেয়াল থাকে না তো এই লই যাইস এই লই যাই এই সিলি কত নিব জানি না আমি জানি ফোন কোন সময় লই যাবি রে আমি যাদি গেছি কষ্ট করে দাম আজকে দাম সমাকে লয়ে দাম লই যাইস ঠিক আছে নাইরে জামা নাইরে জামা কি তারে আচ্ছা আমার কথা হলো তোমাকে পিছনে কিন্তু আমার অনেক টাকা খরচ হইতেছে তোমরা যদি লেখাপড়া না করো এটা আমার কিছু করার নেই আমছে ভালো করে অ্যাক্সিডেন্ট আমছে ভালো করে এই লই যাইস আচ্ছা অন্তর কত দিন লাগবে না ক এটা দাম আমার 1200 টাকা পিচ 1200 আর এটা লই যে টেলার কাছে লই যাইছি এটা আনলাম মনে হয় 70 টাকা গজ নিছে আচ্ছা এটা সিলি মনে হয় কত 50 টাকা জামা সিলি 50 টাকা নিব 50 টাকা নিলে ওইটা কত না কি করে দিতেনি আচ্ছা এনে ধরো 1250 আর কত আর কি ক্যালকুলেটর কেউ মাইতে লই আমো আমার সামনের সপ্তাহে আমি ওই পদার্থ বিজ্ঞানের অষ্টম মাত্রা করতেছিলাম যে ক্যালকুলেটর তোমাকে চাইলে কি পাওয়া যায় এক সপ্তাহ আগে কোন লাগে না চাইলে কি পাওয়া যায় নাকি ক্যালকুলেটর জেমিতি বক্স স্যার একটা রুতে আগান জানা যা করা লাগবে জেমিতি বক্সে যা করা লাগবে ক্যালকুলেটর দিয়ে তো তুই কিলোটা আনবি কি থেকে হাই স্কুলে হওয়া যায় হাই স্কুলে থেকে কিলোটা হইতো না আমি আনলে জানি না দেয় স্বাধীনতা আমার না তো আমার লাগবো আমার পরীক্ষা আছে মাত্র 1 মাস ইয়া করো অঙ্ক কত জন লাগবে দেখো এটা তো 1200 টাকা আর কি এটা জেমিতি বক্স হ্যাঁ। ক্যালকুলেটর হ্যাঁ আর কিছু না আর তুমি কলম আনার কথা কইছি কিন্তু কলম আনছো না। তাহলে কত লাগবে না ক হিসাব করে চাও করতে লাগে আর আইতে তো লাগে আর সিরিজ আমি জমা লইয়াম টেলার কাছে লই যাই যে হন 2000 দিলে সবো কেমন 2000 টাকা এমন লইবার না তিন গো জামা একবার এটার মতন এক কালার ছিল আমরা তো না আচ্ছা ঠিক আছে অন কত দিলে বড় কত তাড়াতাড়ি কয় যাই আমি 1200 টাকা হ্যাঁ এই ধরো তোমার ক্যালকুলেটর একটা 700 টাকা হ্যাঁ এটা জেমিতে ধরো 200 টাকা 712 আর 700 কত তো আমি আনুমানিক ধরলাম আর কি 1200 টাকা স্কুলে ভালো স্কুলে কিলোমিটার ভালো আছে তুই স্কুলে আনবি তোর ঠকাইবো কারা আমি কি ক্যালকুলেটর চিনি নাকি ক্যালকুলেটর তো ভালো আছে খারাপ আছে কোন ফাংশন ই স্কুলে তারা এনে ব্যবসা করবো আর তারা পাইকারি দোকান বিস্তারিত দিব ইলেকট্রনিকের পাইকারি দোকান থেকে যে কোনো জিনিস আনবি সমস্যা না নালে আমি জায়গা নেই একটা প্ল্যান দিয়া এটা জায়গা নেই দেবিদার জায়গা নেই সমস্যা কি তাহলে কত 2100 টাকা নাকি এমনই তোর এটা লয়ে যাইস স্কুলে আচ্ছা টেলার কাছে নিয়ে দিয়ে দিবি তোর অঙ্ক ফাটা দিতেছি তোর বিকাশ নাম্বার করে দিয়ে দিতেছি